এসবিআই ব্যাংকের কর্মী সেজে এক রিক্সা চালকের কাছ থেকে প্রায় 5 লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ সামনে এসেছে তেলিয়ামুড়া শহরের জনৈক এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া থানা থেকে ডিলছড়া দূরত্বে এসবিআই তেলিয়ামুড়া শাখার সামনে। প্রতারণার শিকার হওয়া রিক্সা চালকের অভিযোগ মূলে খবর প্রকাশ হয় ব্যাংকে ওই রিক্সা চালকের জমাকৃত অর্থ ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার কথা বলে জনৈক ওই হোটেল মালিকের স্ত্রী তথা নিজেকে এসবিআই শাখার কর্মী পরিচয় দেওয়া জালিয়াত ওই মহিলা তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকার শঙ্কর মজুমদার নামে হতদরিদ্র রিক্সা শ্রমিকের কাছ থেকে মোট 4,65,000 টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। মঙ্গলবার শঙ্করবাবু যখন ওনার নিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায় তখন উনি প্রত্যক্ষ করেন মাত্র 9,000 টাকা ওনার অ্যাকাউন্টে পড়ে রয়েছে। বিষয়টি প্রত্যক্ষ করে ওনার চোখে কপালে ওঠার উপক্রম। পরবর্তীতে হতদরিদ্র ওই রিক্সা শ্রমিক ঘটনায় এলাকায় শুভবুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের সহযোগিতায় তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালিয়াত ওই মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিজ মুখে স্বীকার করেন ওনার জালিয়াতির উপাখ্যান। বলতে আমরা বইয়ের মধ্যে কিছু টাকা আছি আমার পয়সা আপনার বই তো টাকা এই টাকা তো রাখলে টাকা বাড়তো না। আপনি ফিস করেন, ফিস করলে অনেক টাকা বাড়বো, গরিব মানুষ তো ফিস করলে টাকা বাড়বো। বুঝলে ফিস কেমন করেন কিটা আমি বুঝতে পারি করবেন নিয়ে পেলেন করে দিই। কোন ব্যাংকে? কোন ব্যাংকে? স্টেট ব্যাংকে। আমি তো আমরা স্টেট ব্যাংক করি, যাই না সেখানে। আচ্ছা, কোন জায়গাটা? যেটা স্টেট ব্যাংকের সামনে মানে এলাকাটা তেলিয়ামুড়া। আচ্ছা, কত টাকা আসলো আপনার অ্যাকাউন্টে? অ্যাকাউন্টের মোট আপনার 4,65,000। 4,65,000। আচ্ছা, ওখানে ব্যাংকে গিয়ে চেক করেছি আছে 9,963 টাকা না কত আপনি 66 টাকা। মানে আপনার অ্যাকাউন্টের থেকে আপনার না জানা টাকা তুলে দিয়েছে? মানে আপনি জানতেন নি ব্যাপারটা? আগে জানতাম না তো। আচ্ছা, ওই গতকালকা জানছি বলতে গত মাস ওই মহিলা ম্যাডামের মার চলবে না আমার কাছে। কাকু ফোন করছে, একটা কথা বলতাম কিটা কাকু আমার যদি কিছু টাকা দিয়ে হেল্প করেন আমার মা হায়দ্রাবাদ ফাটাইছি। কে কইছে এটা? ম্যাডাম না মহিলা। আচ্ছা, কি নাম ওনার জানেন নি? নাম জানি মানে কি এসবিআই স্টাফ হই? ব্যাংকের ভিতরে থাকে অনেক খবর নিলাম ব্যাংকে বলে কোনো চাকরি করে না। আমার কইছে 65,000 টাকা বেতন ভাত ব্যাংকে চাকরি। আচ্ছা, মানে আপনার মিথ্যা কথা কইছে? হ্যাঁ, আমি তো মিশা না আছে জানি না, তাই না কখন না বুঝলাম তো মিথ্যা। কি করেন আপনি? রিক্সা চালাই, মানুষের বাড়ি কাজ করি। কি নাম আপনার? শঙ্কর মজুমদার। কোন জায়গায় বাড়ি? মহারানীপুর। তো এখন আপনি কি চাইতেছেন? তখন চাইতেছি আমাদের কেমনে আমি টাকা পাইতাম, কেমনে তাইলে বিশ্বাসের মধ্যে আমার সব হাই বাবার খাইরা নিল বা এই যে আমার টাকা পাইতাম। তাই না জিজ্ঞাসা করেছে, তাই না স্বীকার করছে টাকা দিব। তাই না স্বীকার করছে দিব টাকা? তাই মানে টাকা তুলছে যে এটা স্বীকার করছে? জানেন না? স্বীকার করছে তো, স্বীকার করার পরে পয়সা টাকা দিয়ে দিব। দিয়া দিব আজ না কাল আমি যদি টাইম বাজি না আমার লোক লয়েছি আমি তো হ্যাঁ বুঝলেন দেখি লোক লয়েছি। এরা যেমনি মানে যেমনি খোয়ার নিয়ে এরা ওখানে প্রশাসনের লোক আছে। আপনার পুলিশ জানাইছেন নি ব্যাপারটা? পুলিশ জানাইছি, পুলিশ আইছে, পুলিশ আমার কইছে একটা সময় আমার। আচ্ছা, দিদি আচ্ছা দিদি, এই যে আপনার বিরুদ্ধে যে এলিগেশন আইছে কি করবেন ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, আর্থিক এই যে আপনারা যে আর্থিক প্রতারণা করতেছেন এসবিআই এর নাম নিয়ে, কি করবেন ব্যাপারটা নিয়ে? কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? কি নাম আপনার? এই যে দিদি, কি নাম আপনার? হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি? হ্যালো, আপনার নাম কি? কবে থেকে এই আর্থিক প্রতারণা করতেছেন আপনি তেলিয়ামুড়া শহরে? কবে থেকে করতেছেন এরকম ভাবে আর্থিক প্রতারণা? আপনি কি এসবিআই স্টাফ? আপনি এসবিআই স্টাফ নেই? আপনি এসবিআই স্টাফ? আপনারা কিছু জিজ্ঞেস করতেছি তো, আপনি কথা বলতে পারেন না?
খুশি তো? আমরা চিন্তা করি না। আপনার নাম কি? ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।